একখানা বস্ত্রকে ভেদ করে গোপালের মুখে ফেলতে পারবে, সেই হবে গোপালের জননী। মা দেবকী এলো। মা দেবকী গোপালকে দুগ্ধ পান করাতে চাচ্ছে। হাজার চেষ্টা করলো মা, কিন্তু এক ফোঁটা দুগ্ধ গোপালের মুখে ফেলতে পারল না। বলছে, তুই মা এত কলহ করলি, শেষে তুই এক ফোঁটা দুগ্ধ পুত্রকে দিতে পারলি না? তুই মা হতে না দিলি, তুই মা হতে না দিলি, ওই স্তনের দুগ্ধ শুকাইলি, তুই মা হতে না দিলি, স্তনের দুগ্ধ দেবকীর এক ফোঁটা দুগ্ধ কিন্তু দাপর যুগে বৃন্দাবনে মা আমার বৃন্দাবন লীলায় বা কৃষ্ণ অবতারে গোপাল কিন্তু সেবা করেনি। কেন বলুন তোমার দেবকীর এত দুঃখ? বলে, কাঁদালে কাঁদিতে হয়, পাপ কোনদিন পাপ কেউ ছাড়ে না। এই দেবকী কে জানেন? পূর্ব জন্মে ছিল ভরত জননী কইকেয়ী। দশরথের কাছে দুটো বর চেয়ে পাওনা ছিল, একবারে রাম যাবে 14 বছর বনবাস, একবারে ভরত বসবে সিংহাসনে। রামচন্দ্র যখন বামে জানকী, দক্ষিণে লক্ষ্মণকে নিয়ে বনবাসে চলে যাচ্ছিল মা, সেই সময় কৌশল্যা একটা পাত্রে করে দুগ্ধ নিয়ে বলেছিল, রাম 14 বছর পরে ফিরে আসবে, আমি তোর বিরহ সইতে পারবো না, আমার হাতে একটু দুগ্ধ পান করে যা। রামচন্দ্র যে দুগ্ধ পান করতে গেল, কইকেয়ী এসে পাত্রটা ছুড়ে দিয়ে বলল, কৌশল্যা 14 বছর পর্যন্ত অযোধ্যার একটা ধূলিকণাতে রামের অধিকার নেই। রামচন্দ্র পিতামাতাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল বনবাসে। কত দুঃখই না পেল। ঘরে গেল পিতামারা, বনে হলো সীতাহারা, শক্তি শেলে পড়িল লক্ষণ, মহিরাবণ নীলছলি, দুই ভাইয়ে দেব বলি, রক্ষা কইল পবন নন্দন। যখন রামচন্দ্র বন থেকে ফিরে এলো, দেখছে সবাই আমাকে সুস্বাগতম জানাচ্ছে, কিন্তু আমার আসল মা কইকেয়ী নেই। বলে, মা আমার কইকেয়ী কই? বলে, কেউ রাম 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 রাম। ভগবান ছুটলো কইকেয়ীর কক্ষে। মা, কিসের দুঃখ তোমার? আমাকে বনে পাঠিয়েছো বলে? কিন্তু মা, তুমি আমাকে বনে পাঠাওনি, তুমি আমাকে বনরূপী বিদ্যালয়ে পাঠিয়েছিলে। তুমি যদি আজ আমাকে বনে না পাঠাতে মা, আমি কি করে জানতাম আমি এত বড় বীর? কি করে জানতাম ভাইয়ের প্রেম কেমন, স্ত্রী কাকে বলে? তাই তুমি আমার কোনো অমঙ্গল করনি। তখন কইকেয়ী বলেছিল, রাম একটা বর দিবি। কি বর? আগামী জন্মে তোকে আমি আমার গর্ভে ধারণ করতে চাই। রামচন্দ্র বলল, তথাস্তু, জন্ম নেব তোমার গর্ভে, কিন্তু আমি তোমার দুগ্ধ পান করব না। সে কি রে? তবে কার দুগ্ধ খেয়ে তুই বড় হবি? বলে, আমার আরেকজন মা আছে, ধরা মা, যে গোবিন্দকে ব্রাহ্মণ রূপে সেবা দেবার জন্য নিজের পয়ধরটা বন্ধক দিয়ে গোবিন্দ সেবার আয়োজন করেছিল। সেই ধরামা হবেন যশোদা। যশোমতী মায়ের দুগ্ধ পান করে আমি বৃন্দাবন লীলা সঙ্গ করিব। আসো মা, আগামী জন্মে তোমার নামটাই হবে দেবকী। তুমি আমাকে দুঃখ ছাড়া কিছু দাওনি মা, তাই তোমায় আমি দেব কি? তোমায় কিছুই দেবার মতো নেই। তাই আজকে কইকেয়ী মানে দেবকীর দুগ্ধ পান করলো না। এবার যশোমতী মা দুগ্ধ পান করাবে। মায়েরা, শত হাত দূরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র ভগবান, বস্ত্রের এপারে আছে যশোদা। এবার মা যশোমতী মা বাৎসল্য প্রেমে যে স্তন্য নির্গত করেছে, ওই দুগ্ধ ধারা 100 খানা বস্ত্র ভেদ করে করে গোপালের মুখে পড়তে লাগলো। বলে, ধনুকে হইতে যেমন নিঃস্বর হইতে, সেই মতো গোপাল মুখে বহিয়া পড়ে। সবাই জয় 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 দিল, জয়
আমার আমার মা যশোদার জয় 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 যশোমতির হলো বাৎসল্য প্রেমে গোবিন্দ যশোমতি মায়ের দুগ্ধ পান করল। সমস্ত ব্রজবাসীরা গোবিন্দকে দর্শন করে পুষ্প বিমানে করে চলল স্বর্গে বৈকুণ্ঠে। আর ওখানে পুরোহিত মশাই মনে মনে ভাবছে সবাই তো গোবিন্দকে পেল, এই আমার পাওনা গন্ডাটা বুঝে নিতে হবে। তখন পুরোহিত মশাই কি করেছে মা, আচর পাতিয়া গুরু দক্ষিণা মাগিল, আচর পাতিয়া গুরু দক্ষিণা মাগিল, দক্ষিণা দিয়ে সবাই আনন্দিত হলো। দক্ষিণে কানায়, আমি তেরা ঢালয়ে দক্ষিণে কানায়, আমার মাঝে মাঝে মা যশোদা ভালো শোভা পায়। মা যশোমতির কোলে রাধা কৃষ্ণ যুগলে বসলো। এবার সবাই উঠে দাঁড়াবেন, এইখানে রহিল আমার